আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না টেনে পুরো ভিডিওটা দেখুন আপনারা কিভাবে ছোট মাছ থেকে বড় মাছ ধরা হয়। অলরেডি ফুল ভিডিও এখানে দেওয়া আছে, আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখুন। কত মাছ ধরার জন্য কত কষ্ট যে করতে হয় দেখুন আপনারা। প্রথম মাছের বোটটা আস্তে আস্তে চলাইব, তারপরে পিছন দিয়ে দুইটা লোক অথবা একটা লোক দৌড়ে নিয়ে মাস্ক পিন্স পরে তারপরে দেখবে কোন জায়গায় মাছ, যে সাগরের চরের কাছে মাছগুলো দেখে কোন জায়গায় মাছটা দেখা যায়। অলরেডি এখানে মাছ দেখছে, তারপরে ডুব দিয়ে নিচে যাই দেখবো মাছটা কি পজিশনে আছে, কিভাবে ধরা যায়। অলরেডি ডুব দেওয়া হয়ে গেছে। দেখুন আপনারা কত কষ্ট কত পরিশ্রম করে কিন্তু টাকা রোজগার করে। দেখুন আপনারা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝবেন কিভাবে ছোট মাছ ধরে, ছোট মাছ থেকে সাগরে যাই কত পরিশ্রম করে বড় মাছ ধরা হয়। হ্যাঁ, অলরেডি নিচে যাই দেখে আসা হলো মাছগুলা কি পজিশনে আছে। দেখুন আপনারা এখানে ওয়াটার গ্রুপ ফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে। দেখুন আপনারা অলরেডি নিচে মাছগুলো আছে, এখন জাল ফালানো হইব। এই জালে তারপরে মাছগুলা ধরা হইব। দেখুন এখন দেখুন আপনারা জাল ফালানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রতিটা জালের কর্নারে দড়ি আছে এবং একটা একটা গ্যালান আছে। ওই গ্যালানটা ধরে মানুষে নিচের দিকে মাস্ক পরে দেখে, আর জালটা টানতে অনেক সুযোগ সুবিধা হয়। দেখুন আপনারা অলরেডি প্রস্তুত নিয়ে যাইতেছে মাছ ধরার জন্য, ছোট মাছ ধরার জন্য। তারপরে ছোট মাছ থেকে বড় মাছ ধরা হবে। লাস্ট পর্যন্ত দেখলে আপনারা পুরো দেখবেন কিভাবে বড় মাছ ধরা হয়। অলরেডি জালটা নিচে ফালানো হয়েছে। এখন জালটা ফালানোর আগে কিন্তু একবারে গোলই থাকে, তারপরে যারা বাইরে পানিতে নামে সবাই টানে এটারে মেলে একবারে পুরে মেলে ফেলায়। নিচে মেলে ফেলানোর পরে ওইখানে একটা লোকে ডুব দিয়ে মাছের একবারে পাতল করে ছুরি দিয়ে সাঁচা এটার একবারে আটার গোল্লার মতো পাতলা করে ফেলায়। তারপরে ওই মাছগুলো নিয়ে ওইখানে জালের উপর দিব, দিলে মাছগুলো খাইতে আসলে তারপরে হে নিচে থেকে ইশারা দিব। আর সবাই তো মাস্ক পিন্স পরা, সবাই নিচে দেখে মাছ বেশি আসলে এই নিচে থেকে ইশারা দিলে মাছগুলো উঠানো হয়। সবার কোনা ধরে উঠাইতেছে। অলরেডি দেখুন আপনারা উঠানো শুরু হয়েছে, কিন্তু ভিডিওটা কাটা ছেঁড়ার পরে যায় করলো। যদি কাটা ছেঁড়া না করে তাহলে পুরো ভিডিও কিন্তু আপনারা দেখবেন না, আপনাদের বিরক্ত বোধ হবে। দেখুন অলরেডি জালে মাছ উঠে গেছে। দেখুন আপনারা কীভাবে জাল পানির তল থেকে উঠাইতেছে, কীভাবে মাছ সহকারে। দেখুন আপনারা কত পরিশ্রম করে বাংলাদেশের লোকেরা, এদেশের লোকেরা, মালদ্বীপের লোকেরা টাকা কামায়। দেখুন আপনারা অনেকজনে বলে মাসে 2 লাখ, 2.5 লাখ টাকা, 1 লাখ টাকা মাসে মাছ বোটে ইনকাম। তো কীভাবে ইনকাম করে, কত পরিশ্রম করে টাকাটা ইনকাম করে আপনারা নিজেরাই দেখুন। আমি মনে করি মালদ্বীপের ভিতরে হালাল টাকা যদি হয় 100%-এর ভিতরে মাছ বোটের লোকেরাই কিন্তু হালাল টাকাটা ইনকাম করে। হ্যাঁ করে সবাই, বাকি সবাইও করে, কিন্তু এ বৃষ্টি বাদল হইতে অন্য সাইডে কাজ করলে কিন্তু বৃষ্টি বাদল সব কিছু রেস্ট পায়, কিন্তু মাছের বোটে যারা কাজ করে তারা রেস্ট পায় না। দেখুন অলরেডি মাছগুলো দেখতেছেন আপনারা, জাল টানে মাছগুলো আনতেছে। দেখুন আপনারা আনার পরে এগুলা ওই বোট আছে, বোর্ডের ভিতরে রাখবো। এবং একটা মোটর চালায় রাখবো, মাছগুলা ফিশারির মতো মাছগুলো জিয়ে রাখবো। যদি মোটর না চালায় রাখে তাহলে মাছগুলো কিন্তু অক্সিজেন পাইব না, মাছগুলো ঠিক মতো টিকবো না। অলরেডি এগুলা দেখুন আপনারা তুললে বোর্ডে রাখতেছে, রাখানোর পরে পরে একটু পরে এখানে পরে যাবার এই মাছগুলো ধরার পরে পরে আবার যাইব বড় মাছ ধরার জন্য। অলরেডি ছোট মাছ ধরার নিয়মটা আপনারা দেখলেন, এবার সাগরে যায় বড় মাছ দেখতে। দেখুন আপনারা এটা কাইক্কা মাছ, বোটসল দিয়ে হচ্ছে কাইক্কা মাছটা ধরছে। হ্যাঁ এবারে দেখুন আপনারা অনেক জায়গায় মাছের জায়গায় কিন্তু ফাঁকির জেদ থাকে। দেখুন আপনারা কি ফাইন এই দূরবীন দিয়ে কিন্তু পাখিগুলো দেখা হয়। দেখুন আপনারা কোন জায়গায় ডলফিন মাছ, কোন জায়গায় পাখি, সব কিছু এই দূরবীন দিয়ে দেখা হয়। তারপরে দেখুন টুনা মাছ, প্রায় 60-70 কেজি এলার টুনা মাছ কিন্তু
ধরা হয় ছোট মাছ দিয়ে। দেখুন আপনারা অলরেডি একটা টুনা মাছ কাটতেছে, দেখুন আপনারা। হ্যাঁ, দেখুন আপনারা মাছটা কীভাবে কাটিং করা হয়। এরপরে এই যার হাতে একটা বোতল দেখতেছেন যে হাতে উঠেলো, এর কাজ হয়েছে 2-3টা মাছ ওই বোতল কাটাতে বোতলে লই পিছনে ফালায়। তো এটার সাথে টুনা মাছ এবং ডলফিন মাছে দেখে খায়। হ্যাঁ, দেখুন আপনারা মাছের ভিতরে ছোট্ট মাছটা খাইতে আসে, মাছটা আটক হলে দেখুন আপনারা মাছের ভিতরে কী অবস্থা, কত কিছু পাওয়া যায়, কলচা, গুদ্দা, ডিম, সব কিছু। এই মাছটা তারপরে ধরার পরে এটা বক্সে, বরফের বক্সে রাখা হয়। রাখিয়ে মিলে প্রায় 4,000, 5,000, 6,000 কেজি হলে তারপরে এগুলো ফ্যাক্টরিতে নিয়ে বিক্রি হয়। তারপরে বিক্রি করে তারপরে এই টাকাটা ভাগ করে মালিকের এক ভাগ মালিকের, যদি 2 লাখ টাকা পায় 1 লাখ টাকা মালিকের, বাকি 1 লাখ টাকা সবার। এই পরিশ্রম করি মালিকেরটা ভাগ মালিকে নিয়ে যাওয়ার পরে যে আমাদের যে ভাগটা পাই, ওই ভাগটা দিয়ে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে চলি। এরপরে যাই। দেখুন আপনারা যারা মাছের কাজে মাছের ভিডিও দেখে নাই তারা দেখুন মাছের ভিডিও। অলরেডি মাছের ভিতরে কী কী আছে এগুলো কিন্তু, যেগুলো বাইরে রাখা